এরম না, এরম করো, হ্যাঁ এই করো, ওই করো, হ্যাঁ কানে কানে কিস করো, দুধ খাও, আমার আমার এই করো, আমার সারা গায়ে কিস করো, আমার, হ্যাঁ এবার ওখানে চোষো, মানে এরকম আর কি। ও আমাকে শেখাতো, বাস ওরটাই প্লেজার নিত। হ্যাঁ কিরম বলতো, ধর সকালবেলা উঠে একটা পর্ন ভিডিও পাঠিয়ে দিল, হ্যাঁ গুড মর্নিং ওটা। তারপরেই এবারে তোর, হ্যাঁ যখনই সাথে থাকতো তখনই ওই এসেই জামা কাপড়টা একদম নাঙ্গা হয়ে যেত, একেবারে টোটালি নাঙ্গা, ও কিচ্ছু পরে না, কিচ্ছু পরে না। হ্যাঁ আমার ফ্ল্যাটে যেহেতু কেউ নেই কিছু নেই, ঠিক আমি ভাবি অন্য মহিলাদের বাড়িতে গিয়ে ও কি করে কে জানে, যাই হোক। তো তোর পুরো নাঙ্গা, এবারে তোর ওই মদ খাবে, ড্রয়িং রুমে আমাকে বলতো যে একটা মুভি চালিয়ে দাও, মারপিটের মুভি। হ্যাঁ এবার মুভি চালিয়ে দিতাম, আমার যেহেতু টাটা স্কাই মুভির তো অনেক চ্যানেল। এইবার তোর মদ ওই আমি ট্রেতে সব সাজিয়ে দিতাম, টেবিলে, সেন্টার টেবিলে, সাথে স্টার্টার ফাটার। এইবার ও তো উলঙ্গ হয়ে বসা, এবার আমাকে বলতো কি যে তুমি জামা কাপড় খোলো, আমি তো জামা কাপড় খুলতাম না। হ্যাঁ এইটা পরো না, এটা ছোট জামা পরো, এই করো, এইটা পরো, আবার হয়তো আমি একটা না এইটা না আর একটা ছোট জামা পরো, মানে যাতে তো সব দেখা যাবে আর কি। হ্যাঁ তো আমি উলঙ্গ কোনোদিন হইনি, কোনো দিন না। ভিডিও সেক্সেও আমাকে বহুবার বলেছে জামা কাপড় করো, না না ভাই, ওপরওয়ালা, আমার লেভেল নয় ওটা, আমি পারবো না, আমার লেভেল নয়, ওই জন্য তো আমি ভয় পাই না। আমি তো জানি যে আমার কিছু নেই ওর কাছে, আমার এমন কিছু নেই যে ও আমাকে ব্ল্যাকমেল করতে পারবে। কারণ আমি তো কখনো উলঙ্গ হইনি, আমি তো কখনো জামা কাপড় ছাড়িনি, আমি তো ওইভাবে করিনি। আমি এটা ভদ্র সভ্য একটা সাথী, মানে বিয়ে না করে হাজবেন্ড ওয়াইফের মতন, মানে আই ওয়াজ কেয়ারিং না। ভালোবাসলে যা হয় মানুষকে, তার দোষ ত্রুটিগুলো তো দেখা যায় না, তখন তো বুঝিনি। তো তো তারপরে ওই মদ খেতে খেতে এবারে ওই আমাকে কোলে বসিয়ে তখন তোর ওই পর্ন চালিয়ে দিত। হ্যাঁ দেখো দেখো, তোমার খালি একটা বাচ্চাই হয়েছে, আর তুমি কিছু জানো না, তুমি জানোই না সেক্স কি হয়, একটা খালি বাচ্চাই হয়েছে, তোমার বরের সাথে তো তোমার বন্ধুত্ব ছিল না। ব্যাস ওই দেখাতে দেখাতে এবার আমাকে নিয়ে বেডরুমে আসতে, এবারে ওই না এরম না, এরম করো, হ্যাঁ এই করো, ওই করো, হ্যাঁ কানে কানে কিস করো, দুধ খাও, আমার আমার এই করো, আমার সারা গায়ে কিস করো, আমার, হ্যাঁ এবার ওখানে চোষো, মানে এরকম আর কি। ও আমাকে শেখাতো, বাস ওরটাই প্লেজার নিত। এবারে আমি সাকিং করে ওটা যেই হয়ে যেত, হয়ে গেল, এবার উঠে ও বিছানায় বসে সিগারেট খাওয়া, তারপরে হয়তো আমি ফ্রুট দিলাম, বিছানায় বসে বসে ফ্রুট খাওয়া, তারপরে এই নানান রকম গল্প। তখন সবাই তো খারাপ, তখন বেশ্যা, বেশ্যা নাকি এসকর্ট সাপ্লাই করে, মানে তখন সবাই খারাপ, সেই সব গল্প করতো আর কি। হ্যাঁ তারপরে সব মহিলারা খারাপ, তখন অনন্যাই একমাত্র সতী, আর এখন হলো অনন্যা বেশ্যা, বাকিরা সতী। এই হলো শ্রমিক ভট্টাচার্য। এগুলো আমি তো বলেইছি, জানুয়ারি এলে আমি মিডিয়াতে মুখ খুলে সমস্ত, আমার যখন সবশেষ ল্যাংটার নেই, বাটপারের ভয় নেই বেটা, তোকে, তুই নেতা হবি, তুই আমার জীবন বরবাদ করে, তুই একটা মহিলাকে সমস্ত রকম ইউজ করে, তার ছেলের জায়গাটা নষ্ট করে, তার ছেলের শ্বশুর বাড়ি নষ্ট করে, তার জায়গাটা নষ্ট করে, তার টাকা পয়সা মান সবটা নষ্ট করে দিয়েছে আমার বিশাল। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ও কোথায় গিয়ে লুকাবে, ওকে পশ্চিমবঙ্গে পলিটিক্স করতে হবে।